জয় জগন্নাথ। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে হচ্ছে মে মাসের 13 তারিখ 2026। আজকে একটা ভিডিও তৈরি করতে চলেছি আপনাদের জন্য, একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব বলে। যে হোটেলের লোকেশানটা আমাকে ইন্সপায়ার করেছে এই ভিডিওটা বানানোর জন্য। যদি বলেন কি সমুদ্র দেখা যায় না, সমুদ্র দেখা যায় না, কিন্তু সমুদ্র হাঁটা পথে 5 মিনিট, আর মন্দির সেখান থেকে অটোতে গেলে প্রায় 10 মিনিট। আরেকটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে এখানে রুম ভাড়া হচ্ছে 600 টাকা, 850 টাকা, 1050 টাকা, 3টে ক্যাটেগরির রুম আছে। যে হোটেলের ভিডিও করছি তার ওনার এখানে 3 বছরের ওপর ব্যবসা করছে পুরীর বুকে। তো ভিডিও বানানোর অন্যতম আরেকটা কারণ হলো যে বিশ্বস্ততার জন্যই। আপনাদের আরও ইনফরমেশন দেবো কীভাবে হোটেলে যাবেন, সেইটা দেখাবই। তার আগে একটু এই সি বিচটা দেখিয়ে দিই। সকাল সকাল দুর্দান্ত লাগছে পুরী সি বিচ, অসাধারণ। ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর কীভাবে আমাদের হোটেলে পৌঁছবেন সেটাও একটু আপনাদের বলে দিই। দেখুন, আমি এই মধ্যে দাঁড়িয়েছি মহাপ্রভু স্ট্যাচু মূর্তির সামনে, আর আমি চলে যাচ্ছি হচ্ছে নীলাচল হোটেলের পাশ দিয়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ভারত সেবাশ্রমের সামনে, আর সামনে দিয়ে যে রাস্তাটা মন্দিরের দিকে চলে যায় সেখান থেকে একটু এগিয়ে যাব। ভারত সেবাশ্রমের একটা লাইব্রেরি আছে, সেইটাকে পেরিয়ে এসে এখানে দেখুন ভারত সেবাশ্রম সঙ্গেরই প্রমানন্দ বিদ্যা মন্দির আছে, তার পাশে একটা গলি আছে, সেখান থেকে আমরা প্রবেশ করব। চলুন যাওয়া যাক। আমাদের হোটেলের সবচেয়ে বড় ল্যান্ডমার্ক স্থান হচ্ছে শঙ্করাচার্য যে মঠ আছে, এই যে তার এক্সিট গেট, তার সামনেই অবস্থিত এই হোটেলটা। আপনারা যদি শারীরিকভাবে কোনো অসুবিধা না থাকে, মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেখান থেকে এখানে আসতে 3 থেকে 4 মিনিট লাগবে, তার বেশি লাগার কথাই নয়। এই হচ্ছে আজকে আমাদের হোটেল রায় প্যালেস। বেশ বড় বিল্ডিং, কিন্তু বেশ বড় বিল্ডিং। দেখুন এই সাইডটা একবার দেখাই, এই দিক দিয়ে দেখাই, বেশ বড় বিল্ডিং। আর সবচেয়ে বড় তো ওপরে একটা দারুণ ফেসিলিটি আছে, 3টে বা 4টে যদি রুম নেন, রান্না করে খাওয়ার সুব্যবস্থাও আছে। কোনো চিন্তা নেই, বড় বিল্ডিং হলেও কোনো চিন্তা নেই, লিফট আছে। আর ওপর থেকে ভিউ কেমন সেটাও দেখাবো। এছাড়া রুমের কিছু রুম ট্যুর করাবো, দাম বলবো, আরও কিছু ফেসিলিটি আছে সেটাও বলবো। সবচেয়ে বড় কথা, দেখুন রাস্তার ওপরে হওয়ায় এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। এইদিকে মন্দির যাওয়া যায়, আর এদিকে গেলে সি বিচ। আচ্ছা, সি বিচের একটু বলে রাখি, এই একটুখানি এগিয়ে ডান দিকে একটা কাট করে একটা গলি ঢুকে যাচ্ছে, সেখান দিয়ে আপনারা সি বিচে যেতে পারেন। ওই 4 থেকে 5 মিনিট লাগবে। চলুন তাহলে প্রবেশ করা যাক, আর দেখি কে আছে আজকে রিসেপশানে। আচ্ছা, বিক্রম আছে। হ্যাঁ বিক্রম, কেমন আছো? নমস্কার, ভালো আছো? জয় জগন্নাথ। ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তার আগে বলে দিই যে চেক ইন হচ্ছে 8টার সময়, চেক আউট হচ্ছে সকাল 7টার সময়। যাই হোক বিক্রম, মোটামুটি আমরা 3টে রুম দেখব, একটা 600 টাকার, একটা 850 টাকার, একটা 1050 টাকার। পরে কি সিজনে দাম বাড়ে কি কমে, বা এসির কি ভাড়া, ঠিক আছে, সেগুলো তুমি পরে বলে দিও। আর যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই পাবে, পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবে, অ্যাকোয়াগার্ড আছে। হোটেল বুক করার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে আগে পড়ে। তুমি একটু তোমার আগে ফোন নাম্বারটা যেটা কার্ডে আছে একটু দেখিয়ে দাও। এটা আমাদের কার্ড। আচ্ছা, এটা আছে হোটেল রায় প্যালেস, যেটা ফোন নাম্বার হচ্ছে 7865902057, আর এটা হচ্ছে 7063715157। হোটেল রায় প্যালেস .in, এদের ওয়েবসাইটও আছে। বলছি, রুমে তো রান্না করে খাওয়ার সুব্যবস্থা নেই, যদি কেউ মানে রান্না করে খেতে চায় সেই সুব্যবস্থা কি আছে? হ্যাঁ, যদি কেউ 3টে বা তার বেশি রুম নিয়ে থাকেন, তাহলে আমাদের কিচেনের ব্যবস্থা আছে, ডাইনিংয়ের ব্যবস্থা আছে, তারা সেখানে রান্না করে খেতে পারে। আচ্ছা আচ্ছা, চলো বিক্রম, বলছি আমরা এখন কত নম্বর ফ্লোরে যাবো? সেকেন্ড ফ্লোর। আচ্ছা, 1050 টাকা রুমটা দেখবো, চলো। আরেকটা জিনিস দেখাই, এখানে সমুদ্র থেকে স্নান করে আসার পর এখানে আপনি কিন্তু মানে এই জায়গাটা ব্যবহার করতে পারেন, নিজেকে পরিষ্কার করে নিতে পারেন, তারপরে লিফট ব্যবহার করবেন। এছাড়া একটা কমন ওয়াশরুমও আছে দেখতে পাচ্ছি, এবং গিজারও আছে, বেশ ভালো। চলো।
আমি যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম এই হোটেলে লিফটটা একটু সমস্যা করছিল, কিন্তু আপাতত সব ঠিক আছে, তাই তো বিক্রম? একদম। চলো লিফটে যাই। রুম ট্যুর শুরু করবো তার আগে বলে দিই যে এখানে যে 600 টাকার যে রুমগুলো আছে ডাউন করে 201, 202 দুটোতেই গেস্ট আছে, ফলে আমি ভিডিও করতে পারছিলাম। পরবর্তীকালে আপনারা যদি সেই রুমে থাকতে চান তাহলে যার সঙ্গে ফোনে কথা বলবেন, মানে এখানকার ওনার যারা আছেন তার থেকে ফটো বা ভিডিও চেয়ে নেবেন, যদি পছন্দ হয় তাহলে বুক করবেন। আর এটা মনে রাখবেন এই 600 টাকার রুমটা কিন্তু সিজনে কিন্তু দাম বাড়ে। আমরা যে রুমটা ট্যুর করব সেটা হচ্ছে 301। একবার রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই রুমটা হচ্ছে একটা কিং সাইজ বেড আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বা 3 জন অ্যাডাল্ট তো ইজিলি অকুপাই করতে পারবে। যেটা আমি দেখতে পাচ্ছি এইদিকে একটা মিরর আছে, আর ওদিকে এসি কন্ট্রোলের ইউনিটগুলো দেওয়া আছে এবং চার্জিং পোর্টও আছে। আর রুমটা খুব বিশাল বড় না, আবার বেশ ছোটও না। আর রুমটার ইউএসপি হচ্ছে এই দুটো বড় বড় জানলা আছে, এদিকে আছে এদিকে আছে, এদিক দিয়ে আপনি শঙ্করাচার্য মঠের একটা ভিউ পাবেন। এখানে কিন্তু রান্না করে আপনারা খেতে পারবেন না, এমনি কোনো জিনিসপত্র রাখতে পারেন বা লাগেজ রাখতে পারবেন, সিঙ্কটাও আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, একবার ওয়াশরুমটা একবার আপনাদের দেখাই। বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, ব্যাস এইটাই। আচ্ছা, আমার সঙ্গে বিক্রম আছে। বিক্রম, বলছি যে এই রুমটার ভাড়া কত? রুমটার প্রাইস হলো 1050 টাকা। ও, তুমি তো আগেই বললে 1050। আচ্ছা, কিন্তু এই 1050টা কি সারা বছরই 1050 থাকে? সিজনের সময়, রথের সময়, হোলির সময় একটু আপ ডাউন হয়। হ্যাঁ, মানে আপই হয়, ডাউন হয় না? আপে হয়, ডাউন হয় না, ডাউন এটা নিচে হয়। হয় না। আচ্ছা, এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু নন এসি রুম, তাই জন্য 1050। বাড়লে খুব জোর বাড়বে কতটা সেটা আপনারা জানতে হলে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে জেনে নেবেন। এই রুমটার আরেকটা ভালো ইউএসপি হচ্ছে এই রুমের যে জানলা থেকে আপনি এই ব্যালকনি ভিউ পাবেন, এখান থেকে মঠের সম্পূর্ণ ভিউ পাবেন। এর ওপরের তলাটাও আরও ভালো ভিউ পাবেন, সেটা 401 বা 501 থেকে। এই রুমগুলো ওপর থেকে ভিউ কেমন বা তার ভাড়া কত, আর সেটা এসি রুম আছে, সেটাই পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। বিক্রম, বলছি যদি কারেন্ট চলে যায় পাওয়ার ব্যাকআপ আছে? আমাদের জেনারেটর সুবিধা আছে, আর সিসিটিভি ক্যামেরা তো নিশ্চয়ই আছে, এখানে আমাদের ওয়াইফাই তো তুমি বললে আছে। টিভি আছে। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে বয়স্ক যদি কোনো মানুষজন আসেন, যদি কেউ খাবার অর্ডার দেয় তোমরা কি এনে দেবেন? মানে যদি সিনিয়র সিটিজেন থাকে, সেটা সিনিয়র সিটিজেন থাকলে যদি কিছু বলা হয় তাহলে আমরা এনে দিই। আচ্ছা, আর যারা ডায়াবেটিসের পেশেন্টস আছে বা কোনো ওষুধ হয়তো ফ্রিজে রাখতে পারে, সেটা কি তোমরা সেই সুবিধা দেবে? হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে বেবি ফুড যদি তৈরি করতে চায় বা গরম জল প্রোভাইড করতে পারে বাচ্চার জন্য, সেগুলো কি প্রোভাইড করে দেবে? হ্যাঁ, গরম জল যদি কেউ চাই তো আমরা প্রোভাইড করি। এরপর যদি কিছু মিল করে, যদি কেউ সুজি ডালিয়ে, তখন আমাদের ছোট্ট পরিমাণে চার্জ নিই, আমাদের গ্যাস প্রোভাইড করি, তারা করে নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। এছাড়া এখানে একটা কমন করিডোর আছে, সেই করিডোরে যে কটা রুম আছে সেই রুম থেকে আপনারা এই যে কমন ব্যালকনিটা আছে এটা সবাই এটা ব্যবহার করতে পারেন। আর এখান থেকে মঠে যে দেখুন পুজো হচ্ছে, ধ্বনি এখানে শোনা যাচ্ছে, খুব সুন্দর, এখানকার ভাইবসই আলাদা। আর এই ফ্লোরে দেখুন এখানে ওয়াইফাই রাউটার আছে। এই যে এবার আপনাদের একটু আগে 301 দেখালাম, এটা 401 দেখাই, ঠিক তার ওপরের রুমটা সিমিলার, কিন্তু রুমটার মেন ইউএসপি হচ্ছে দুটো বৃহৎ বৃহৎ উইন্ডো আছে। আর সিমিলার যা নিচের 301-এ ছিল সেটাই এই 401-এ আছে, কিন্তু এখান থেকে ভিউ একটু ভালো না, অনেকটাই ভালো। এখান থেকে দেখুন মঠের খুব ভালো ভিউ পাওয়া যায়, শঙ্করাচার্য মঠের। ওয়াশরুমটা একবার দেখেন, বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর শাওয়ার আছে। আচ্ছা, বিক্রম দাঁড়িয়েছে। বিক্রম, এই রুমের ফেয়ারও তাই সেম? হ্যাঁ, 1050। 1050, তাই তো? আর সিজনে বাড়ে, সিজন বলতে রথ, দুর্গা পুজো, হোলি, এই কিছু কিছু বাড়ে। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে একটা হচ্ছে আপনাদের লাগেজ রাখার জায়গা রয়েছে, বা আপনারা বাইরে থেকে খাবার এনে খেতে পারেন এখানে বসে, তাই তো? আর যেটা বলার সেটা হচ্ছে আপনারা হয়তো পরে বলবেন ফ্রড বা চিটিং বা ইত্যাদি, তার কারণ হয়তো ভাড়া হয়তো 1050 না হয়, তখন হয়তো 1450 বা 1500 বললো, সেটা কিন্তু মনে হয় পিক টাইমে। কিন্তু এই যে নর্মাল যখন আমি এই টাইমে এসেছি, এই টাইমে কিন্তু 1050, 1100 এরকমই ভাড়া চলছে, তাই তো? এখন এরকমই ভাড়া চলছে। তো আপনারা যদি এখন 1 মাস পরে বা 1.5 মাস পরে যখন রথ হবে, তখন যদি আপনি জিজ্ঞেস করেন তখন কিন্তু ভাড়া বাড়বে।
অর্থাৎ এটা কিন্তু খেয়াল রেখেই কিন্তু আপনারা কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা অনেকে পছন্দ করেন এবং খুব কষ্ট করে এই ভিডিও বানাতে হয়, খুব মাথায় অনেক থট এনে তবে ভিডিওটা বানাতে হয়। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে, একান্তই ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন ধরনের ভিডিও বানানোর জন্য। যাই হোক, এবার একটা এসি রুম দেখবো, সেটা হচ্ছে কত নম্বর? আর 404 বেডের একটা এসি রুম দেখবো, চলুন সেটা দেখাই। আর যেতে যেতে একটু বিক্রমকে জিজ্ঞেস করি, বিক্রম যদি এখান থেকে কেউ ঘুরতে যেতে চায়, অটো বা ট্যুর করতে চায়, গাড়ি করতে চায়, সেই ব্যবস্থা করে দেওয়া যাবে? হয়ে যাবে। আর বলছি কেউ যদি এমনি অ্যাকোয়াগার্ডের জল না পান করতে চায়, এমনি জল প্যাকেজ ওয়াটার কিনতে চায়, সেটা সম্ভব? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। চল। আর এই আপনাদের একটু দেখাই, এখানে একটা কমন ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে আপনি মঠের দুর্দান্ত একটা ভিউ পাবেন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি 404 যে রুমটা, সেটা দেখুন। এই রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড়। দুজন চারজন তো থাকতেই পারবে ইজিলি, এবং রুমটার মধ্যে কিন্তু হাওয়া বাতাস খেলছে বেশ ভালোই, আর আলো প্রবেশ করছে। রুমটার মধ্যে যা আছে দেখতে পাচ্ছি হচ্ছে একটা মিরর আছে, চার্জিং পোর্ট আছে, আর পাখা তো আছে, আর এসি রুম তো এসি আছেই। এখানে কিন্তু রান্না করে খেতে পারবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর যেটা বলা সেটা হচ্ছে মেঝেটা টাইলস করা আছে, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম, এখান থেকে সেরকম কোনো ভিউ নেই, আশেপাশের হোটেলের ভিউ। আর ওয়াশরুমটা ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে আছে বেসিন, আর আছে হচ্ছে শাওয়ার। বিক্রম, রুমটা আমি দেখলাম বেশ পছন্দ হয়েছে রুমটা। যেটা বলার, এটার ফেয়ার কত, মানে এসি হিসেবে দিলে কি দাম? আপনার 2200 টাকা রেট চলে, সিজনে একটু আপ থাকে। হ্যাঁ, আর নন এসিতে আপনার 1400 টাকা আপ থাকে। এটা ব্যবহার সেটা কিন্তু আপনারা যদি এখানে আসেন, আপনারা বিক্রমকে পাবেন। বিক্রম এখানকার কেয়ারটেকার বা ম্যানেজার যাই বলেন না কেন, যে ওনার বিধানদা তো এখানে নেই, তো বিধানদার অনুপস্থিতি আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি চলে যাবো আজকে আবার একটা জায়গায়। তো এবার কত নম্বর রুম দেখাবে? 501 রেডি আছে? আচ্ছা, কালকে পুরোপুরি হোটেল ফুল ছিল, তাই তো? তো একটু করে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তারপর আপনাদের এই ভিডিও করা হচ্ছে। দেখুন, আমরা প্রবেশ করছি এখন 501। যেমন 401 দেখেছি, 301 দেখেছি, তার উপরের রুমটা, এই রুমটা সিমিলার, কিন্তু এই রুমটা দুটো কারণে আলাদা। একটা হচ্ছে এটা এসি রুম, আগেরগুলো হচ্ছে সব নন এসি ছিল, আর এইখান থেকে ভিউ কিন্তু আরও ভালো, এটা আরও উপরে, আর এখান থেকে ভিউ কিন্তু দুর্দান্ত, খুব ভালো। এখান থেকে মঠের ভিউটা দেখুন, খুব সুন্দর। সন্ধেবেলা তো দারুণ লাগে, এখান থেকে দারুণ, খুব সুন্দর লাগে। আর একবার এই সাইডটা দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন, এখান থেকেও ভিউ এরকম টাইপের। এই সেম রুম 401 301 এর মতনই, হ্যাঁ, শুধু একটাই পার্থক্য, এসি আছে, এসির জন্য দাম বাড়বে। তার কত হবে? সিজনে আপ থাকে। আর এমনি যদি এসি রুমকে যদি নন এসি রুমে দেওয়া হয় তাহলে 1050 হবে। ঠিক আছে। আর একটা কথা, এখানে রান্না করে কিন্তু খাওয়া যায় না, তাই তো? একদম। বলছি, সব ভিডিওতে বলছি রান্না করে খাওয়া যাবে না, কিন্তু রান্না করে খাওয়ার তো সুব্যবস্থা আছে তো? রুম দেবে, হ্যাঁ, 3টে বা 3টের বেশি, তাই তো? চলো তাহলে সেটা ব্যবস্থা দেখে নিই একবার। আর ছাদ থেকে ভিউ কেমন? আর এই দেখুন, এই ফ্লোরেও, এটা আমরা 4 নম্বর ফ্লোরে আছি, 4th ফ্লোরে আছি, আর এখানেও কিন্তু ওয়াইফাই এক্সটেন্ডার আছে। হ্যাঁ, আচ্ছা বিক্রম, আমরা তো উপরে চলে এসেছি, যেখানে 3টে বা তার বেশি অধিক রুম যদি কেউ নেয়, তারা রান্না করে খেতে পারেন, সেই ব্যবস্থাটা আমি এখানে দেখছি। আর দেখতে দেখতে আমাদের চ্যানেলের কিছু সদস্যকে পেয়ে গেছি, যারা আমার এই ভিডিও দেখে এই হোটেলে এসেছে। নমস্কার দিদি। আর বলছি, আপনার নাম বা কোথা থেকে? সিঙ্গুর থেকে এসেছেন, বাবা, ফেমাস জায়গা। আর যাই হোক, আপনারা কবে এসেছেন এখানে? আর কোইন্সিডেন্ট যে আমিও আজকে এসেছি, মানে আমি চলে যাবো এক্ষুনি, আর আপনি আমাকে চিনতে পেরেছেন, আমার ভিডিও দেখে এসেছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে, আচ্ছা একটু যদি যেটা মনে হয়, এই আপাতত যেটুকুনি সময় এসেছেন, কেমন? মোটামুটি রুম ভালো, এখন পর্যন্ত যেটুকুনি এসে দেখছি রুম ভালো। আর যারা আছে এই বিক্রম বা এদের ব্যবহার বা কোনো অসুবিধা নেই তো? যেটা সত্য সেটাই বলবেন। এখনো পর্যন্ত আমরা যে এসেছি, এই জাস্ট সকালে এসেছি, আচ্ছা, মোটামুটি ভালো।
আর আপনারা কি এখানে রান্না করে হ্যাঁ, খাবেন? আমরা রান্না করে খাবো, বাজার করতে গিয়েছে। আচ্ছা আচ্ছা, কটা রুম নিয়েছেন? আমাদের তিনটে, দুটো এসি একটা নন এসি। বাহ, ভেরি গুড। আর এখানে তো বেশ হাওয়া লাগছে, মানে নিচে দারুণ লাগছে এখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভিডিওতে যেমন শুনেছিলাম সমুদ্র দেখা যাচ্ছে, হ্যাঁ। মন্দির, সেগুলো সব মানে ছাদ থেকে দেখা যায়। সত্যি কথা বলেছিলাম তাই? যাক, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যাতে আপনাদের জন্যই, আপনাদের যদি সুবিধা হয় সেটা বলবেন, অসুবিধা হলে অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে একটা ছাদ আছে, সেখান থেকে সিঁড়ি দিয়ে যদি উঠে যাই, সেখান থেকে ভিউ কেমন একটু দেখাই। আর দেখুন, আমি ভিডিও শুরুতে বলছিলাম এখান থেকে সমুদ্র হয়তো দেখা যায় না, কিন্তু মানে ছাদ থেকে সমুদ্র দেখা যায়। খালি চোখে তো ভালোই দেখা যাচ্ছে। আসলে আমি ভিডিও করেছি তো আমিই ভুলে গেছি। যাই হোক, আর এখান থেকে প্রভুর মন্দির তো আরও সুন্দর দেখা যায়। চলুন একবার সেই দর্শনও করে আসি। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন এখান থেকে সমুদ্র পুরো দেখা যায়। খালি চোখে আরও সুন্দর দেখা যাচ্ছে। আসলে এক্সপোজার বেড়ে গেছে তো, মানে রোদ্দুরটা বেশি বলে হয়তো আপনাদের ভিডিওতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যদি এখানে আসেন আপনারা মিলিয়ে নেবেন, আমি সত্য কথাই বলছি। খুব সুন্দর। আর আরেকটা জিনিস ভালো লাগে, এখানে বিকেলবেলা আসলে আরও ভালো লাগবে, তাই না বিক্রম? প্রচুর গাছ, প্রচুর গাছ এখানে, খুব সুন্দর। তো বিক্রম, খুব সুন্দর লাগলো আমার এখানটা এসে, তার কারণ আমি মন্দির দর্শন করলাম। হ্যাঁ, যাই হোক, এবার চলো কত নম্বর রুম দেখবো, করে ভিডিওটা শেষ করে দেবো। এদিকে দুটো রুম আছে, 306 আর 307, এটা দেখানো হচ্ছে, তার কারণ এখানে 850 টাকা রুম, এই রুমটার ভাড়া। আর এই রুমটা একবার দেখাই আপনাদের, দুটো রুম সিমিলার, তাই জন্য একটা রুমই দেখাচ্ছি। 307 নম্বর রুমটা, এখানে কিং সাইজ বেড আছে, এখানে দুজন তিনজন তো ইজিলি অকুপাই করতে পারে। টিভি আছে প্রবেশ করতে ডান দিকে, আর এখানে একটা মিরর আছে, আর বেসিক রান্না করে খাওয়ার সুব্যবস্থা আছে, কিন্তু এটা রান্না করা যায় না, তাই তো। ওয়াশরুমে হচ্ছে আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, আছে হচ্ছে বেসিন। আর রুমটা এটা বেশ বড় তুলনামূলকভাবে, কিন্তু যেটা আমার মনে হচ্ছে রুমগুলো বড়, কিন্তু ওয়াশরুমগুলো সাইজে একটু ছোট, যেটা সত্য কথা সত্য। যেটা ভাই বিক্রম, এই রুমটার ভাড়া কত? প্রাইস হলো 850 টাকা। তাহলে এটা 850 টাকা, আর 306টাও 850 টাকা। আর সিজনে চলে একটু বেড়ে যায়, তাই তো? যেটা কতটা বেড়ে যায় তাহলে ফোন করে জেনে নিতে হবে, তাই তো? হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, আরও 2-3টে কোশ্চেন করে নিই। সেটা হচ্ছে, এখান থেকে মন্দির যেতে কতক্ষণ সময় লাগবে? মন্দির থেকে আপনার যদি আপনি অটোতে যান তাহলে আপনার ওই 5 মিনিটের মতন লাগবে, 4 থেকে 5 মিনিট। আচ্ছা, আর এখান থেকে বাঙালি বাজার পায়ে হেঁটে? আর বাংলায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট। আর স্টেশন অটোতে? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট। বিক্রম, ভিডিওটা শেষ করব। দেখলাম অনেক রুমে কিন্তু গিজার নেই, যারা শীতকালে আসবেন সেক্ষেত্রে গরম জল গেস্ট পাবে কি করে? যাদের গরম জলের প্রয়োজন হয় আমাদের কাউন্টারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়, ফোন করলে আমাদের ছেলেরা টাইম মতো জল দেওয়া হয়। আচ্ছা, এছাড়া কমন গিজার তো আছে? এখানে কমন গিজার আছে, কেউ সমুদ্র থেকে স্নান করে আসার সময় কমন গিজারে স্নান করতে পারে, গিয়ে রুম যেতে পারে, বা রুমে গিয়ে যদি কেউ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেন আমরা জল পৌঁছে দিই। অনেক ধন্যবাদ। সবই তো হলো বিক্রম, সেটা হচ্ছে পার্কিংয়ের কি সুবিধা আছে? আমাদের হোটেল থেকে 100 মিটার দূরে আপনার পেড পার্কিং আছে, ওইখানে 2 হুইলার 4 হুইলার রাখার সুব্যবস্থা আছে। ওকে, যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।